নমস্কার, ভাগ্যের পরিবর্তনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের কথা। পাণ্ডবেরা যখন পাশা খেলায় কৌরবদের কাছে হেরে যান, তখন দ্রৌপদীকে ঘোর বিপদের সম্মুখীন হতে হয়। কারণ শেষ মুহূর্তে যুধিষ্ঠির সব কিছু হেরে দ্রৌপদীকে পণ্য হিসাবে রাখেন এবং অবশেষে সেই দানটিতেও তিনি হেরে যান। তাই দুর্যোধন দ্রৌপদীকে ডেকে পাঠান এবং দ্রৌপদীকে সভাকক্ষের মাঝে টেনে আনা হয়। যদিও তাকে সবার সামনে টেনে আনা হয়, তবুও তিনি একেবারেই নির্ভীক ছিলেন। তিনি মনে মনে ভাবতে লাগেন, আমার 5 স্বামী এখানে উপস্থিত, কি করতে পারবে কৌরবেরা আমার? যখন তারা বস্ত্রহরণের চেষ্টা করে, দ্রৌপদী তখন ভীমসেনের দিকে তাকান। মনে মনে ভাবতে লাগেন, ভীম নিশ্চয়ই এসে তার গদা দিয়ে দুঃশাসনের মাথা ফাটিয়ে দেবে, কিন্তু ভীমসেন লজ্জায় তার মাথা নত করেন। এবার দ্রৌপদী যখন অর্জুনের দিকে তাকান এবং মনে মনে ভাবতে থাকেন, গান্ডীবধারী অর্জুন নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন, কিন্তু অর্জুনও লজ্জায় মাথা নত করেন। একের পর এক পঞ্চপাণ্ডব লজ্জায় তাদের মাথা নত করেন, কারণ পাশা খেলায় তারা হেরে গেছেন। দ্রৌপদীর তার স্বামীদের উপরে বিশ্বাস একেবারেই চলে গেছে এবং মনে মনে ভাবতে লাগলেন, এদের দ্বারা কিছুই হবে না। তিনি তখন সভাকক্ষে বসে থাকা ধর্মচারীদের দিকে তাকালেন। ভীষ্ম, বিদুর, কৃপাচার্য, দ্রোণাচার্য এরা আমাকে সাহায্য করবেন, এমনটা তিনি ভাবতে লাগলেন। সেখানেও দ্রৌপদী হতাশ হলেন। তখন দ্রৌপদী ভাবতে লাগলেন, আমি নিজেই নিজেকে রক্ষা করব। তিনি পঞ্চকন্যার 5 মেয়ের মধ্যে এক মেয়ে ছিলেন, তার মধ্যে অসাধারণ শক্তি ছিল। তিনি কামড়ে রাখলেন তার বস্ত্র, কিন্তু তিনি কি করবেন এমন সময় তার ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ল। সেই সময় শ্রীকৃষ্ণ ভোজন করছিলেন। খাবারের এক কামড় তার মুখে ছিল এবং অপরটি হাতে ছিল। যখন দ্রৌপদী তাকে স্মরণ করলেন, শ্রীকৃষ্ণ তার স্থানে একেবারে নিশ্চুপ হয়ে বসে থাকলেন। তার মুখে যে খাবার ছিল সেটাও তিনি গিলে ফেলতে পারলেন না এবং তার হাতে যে খাবার ছিল সেটাও তার মুখ অবধি পৌঁছল না। রুক্মিণী বলে উঠলেন, মহারাজ, এ আপনার কী ধরনের লীলা? আমি জানি আপনি লীলাধারী, কিন্তু এ আপনার কী ধরনের লীলা? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে উঠলেন, নানা রুক্মিণী, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্রৌপদী এখন ভয়ানক বিপদের সম্মুখীন। তখন রুক্মিণী বলে উঠলেন, তো মহারাজ, আপনি যান, গিয়ে দ্রৌপদীকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ বলে উঠলেন, কিন্তু কি করে আমি যাব? কি করে তাকে সাহায্য করব? আমার তো একটাই নিয়ম, তোমাকে কেবলমাত্র আমার কাছেই আত্মসমর্পণ করতে হবে। কিন্তু দ্রৌপদী তো ভাবছে যে একাই সে দুর্যোধনের মোকাবেলা করবে। দুঃশাসনের ছিল হাতির মতো শক্তি। একটা নেই দ্রৌপদীর বস্ত্র খুলে দেওয়ার ক্ষমতা রাখত। যদিও দ্রৌপদীর দুঃশাসনের মতো শক্তি থাকতো, তবুও তিনি কাপড়টাই হয়তো ছেড়ে দিতেন। যখন দুঃশাসন বল প্রয়োগ করা আরম্ভ করলো, তখন দ্রৌপদীর দাঁত নড়ে উঠল এবং তিনি অনুভব করলেন তার পক্ষে এই কাপড় ধরে রাখা সম্ভব নয়। তখন তিনি অনুভব করলেন তার কাছে ভগবান ছাড়া আর কোনোই রাস্তা নেই। তখন তিনি সবার উপর হতাশ হয়ে চিৎকার করে উঠে বললেন, হে দ্বারকাবাসী গোবিন্দ, আমাকে রক্ষা করুন। এবার ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা দেখানো শুরু করলেন। কাপড়ে একের পর এক দৈর্ঘ্য বাড়াতেই থাকলেন। দুঃশাসন কাপড় টানতে টানতে হাঁপিয়ে গেলেন এবং সে ভাবতে লাগলো, এ কী হচ্ছে আমার সাথে? অবশেষে সে দ্রৌপদীকে অসম্মান করতে পারল না এবং হার মেনে নিল। সেটাই ছিল দ্রৌপদীর শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি। এই ভিডিওটি আজ এখানেই সমাপ্ত হলো। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।